হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আবার একটি ভিডিও শেয়ার করতেছি যে কিভাবে আপনারা ফ্রিতে একটি টিকিট বুক করতে পারেন। আমরা সবাই জানি যে আমরা এখন স্টাডি ফাইল জমা দিব এমবাসিতে, আর এই জন্য আমাদের ফ্রিতে টিকিট বুকিং কিভাবে করতে হয় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে মনে করেন যে আমাদের টিকিট বুকিং দিতে আসলে টাকা খরচ করতে হয়, বা অনেকে দালাল ধরেন, এজেন্সি ধরেন। আসলে এসব কোনো কিছুরই দরকার নাই। আপনি ফ্রিতে খুব ইজিলি আপনার টিকিটটা বুক করতে পারবেন, প্লাস সেটা প্রিন্ট করে আপনার এমবাসিতে জমা দিতে পারবেন। তাহলে আজকে আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতে একটি টিকিট বুকিং দিতে পারেন, সেটা প্রিন্ট কিভাবে করতে পারেন, কোথায় থেকে কালেক্ট করতে পারেন। প্লাস আমি আবার আপনাদেরকে দেখাবো যে আসলে আপনার যেহেতু এম্বাসির একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে, সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট থেকে কতদিনের গ্যাপ রেখে আসলে টিকিটটা আপনাদেরকে বুকিং করতে হয়, তাছাড়া আসলে ভিসার রেশিওটা কমে যায়। এই সব বিষয়ে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করব। ইনশাল্লাহ এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি। তাহলে চলুন টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক যে কিভাবে আপনারা খুব ইজিলি একটি ফ্লাইটের টিকিট বুকিং দিতে পারবেন। আপনারা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আমি ইমিরেটস এর ওয়েবসাইটটা ওপেন করেছি। আপনাদেরকে এই লিঙ্কটা আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ইজিলি এই লিঙ্কে চলে আসতে পারবেন। ফার্স্টলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে ডিপার্চার এয়ারপোর্টটা দিতে হবে। তো আপনি যেখান থেকে আপনি আসলে এয়ারপোর্টে টিকিট নিবেন সেইটা আপনাকে এখানে দিতে হবে। আমরা যেহেতু বাংলাদেশ থেকে যাব এবং আমরা ইতালিতে পৌঁছাবো, সেহেতু আমাদের ডিপার্চারটা অবশ্যই বাংলাদেশ হতে হবে। তো বাংলাদেশের আসলে কোন এয়ারপোর্ট থেকে আপনি নিবেন সেটা আপনাকে দেখতে হবে। যেমন দেখেন এখানে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এইটাতে আপনি ক্লিক করলেন, তাহলে কি আপনার ডিপার্চার এয়ারপোর্টটা ঢাকা হয়ে গেল। এবার অ্যারাইভাল, সাপোজ আপনি ইতালির নাপোলিতে আসবেন, বা ইতালির মিলানে আসবেন, বা ইতালির অন্য কোনো সিটিতে যাবেন। আপনি সাপোজ বলগনাতে আসবেন, তাহলে আপনি এখানে বলগনা লিখে সার্চ করবেন। দেখেন এখানে বলগনা এয়ারপোর্ট চলে এসেছে। আপনি কি করবেন, আপনি এটাতে সিলেক্ট করলেন। আপনাদের এটা আসলে ডিপেন্ড করে কে কোন সিটিতে যাচ্ছেন তার অনুযায়ী। আমি সাপোজ এমনি একটা বলগনা দিলাম, আপনার যদি মিলান হয় আপনি মিলান দিবেন, আপনার যদি অন্য কোনো সিটি হয় আপনি অন্য কোনো সিটি দিবেন। ওকে, যখনই আপনি অ্যারাইভাল এয়ারপোর্টটা সিলেক্ট করে নেবেন তখনই আপনার কাছে একটা অপশন আসবে যে আপনি আসলে বুকিংটা কোন ডেট থেকে দিতে চাচ্ছেন। দ্যাট মিনস কোন ডেটে আপনারা বাংলাদেশ ছাড়তে চাচ্ছেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ সাপোজ আপনাদের ম্যাক্সিমামের আমি যতটুকু কথা বলেছি এমবাসির ডেট আছে জুলাইয়ের 13 বা 14 তারিখে, এবং আপনি তাহলে আপনার ফ্লাইট বুকিংটা কবে থেকে নেবেন। আমরা সবাই জানি যে ভিসা হতে মিনিমাম 15 দিন থেকে 30 দিন টাইম লাগে। তো সবচেয়ে সেফ জোন হচ্ছে আপনি 20-25 দিন হাতে রেখে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, যাতে করে ভিসা অফিসারও জানে যে না, আপনার একটা আইডিয়া আছে যে ভিসা হইতে কতদিন সময় লাগে। তো সাপোজ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে 12 তারিখ, সো 12 থেকে আপনি যদি 20-এ যান, তাহলে আমি আগস্টের 1 তারিখে আপনাদের সাপোজ অ্যাপয়েন্টমেন্ট ডেট থেকে 20-25 দিন বাদ দিয়ে আপনাদের ফ্লাইট বুকিং আপনি ডিপার্চার করবেন 1 তারিখে। আমি 1 তারিখ সিলেক্ট করলাম। ওকে, আমি যেহেতু দুইটা সিলেক্ট করেছি, সো তারা দুইটা নিয়ে নিয়েছে, আপনার আসলে একটা সিলেক্ট করতে হবে। সো আমি আবার এটা একটু সিলেক্ট করে নিই। ওকে, আপনারা কেউ যদি এরকম হয় যে আমি সাপোজ এই ডেটটা সিলেক্ট করব, এই ডেটটা সিলেক্ট করার পর আমি আবার কতদিন পরে আমার ইয়ার টিকিট রিটার্নও আমি দিব, তাহলে এভাবে আপনারা রিটার্ন ইয়ার টিকিট দিতে পারেন। তো রিটার্ন ইয়ার টিকিট দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট ডেটটা হচ্ছে আপনার ডেট সিলেকশনের ডেট, যে আপনি কোন ডেটে আপনি যাবেন, এবং সেকেন্ড ডেটটা অবশ্যই হতে হবে যে আপনার রিটার্ন টিকিট। যেমন আমাদের ভিসা হয় ম্যাক্সিমাম 1 ইয়ারের, রাইট, স্টাডি ভিসা। সো আমি সাপোজ আপনি 1 ইয়ার পর আপনার দেশে ব্যাক আসবেন, এরকম কোনো কিছু একটা করতে হলে আপনি সাপোজ আবার জুনের 24 দিলেন। দেখেন 1 ইয়ারের একটা পিরিয়ড হয়ে গেল। কিন্তু ন্যাচারালি আসলে আমাদের রিটার্নিং ডেটটা দিতে হয় না, আমাদের ডিপার্চার ডেট দিলেই যথেষ্ট। এবার দেখেন আমি সার্চ ফ্লাইট। আচ্ছা, তার আগে দেখাই দিই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার। আপনারা যেহেতু একা, তাই জন্য আপনি 1 প্যাসেঞ্জার দিবেন। আপনার যতগুলো প্যাসেঞ্জার হবে সেই অনুযায়ী আপনি এখানে বাড়াতে পারবেন। আমরা যেহেতু একজন, সো একজন দিলাম। এইখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লাসেস। আপনার আসলে বিজনেস ক্লাস আছে, ফার্স্ট ক্লাস আছে, ইকোনমি ক্লাস আছে, প্রিমিয়াম ইকোনমি ক্লাস আছে। তো আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারবেন। এবার কি করব, এবার দেখেন সার্চ ফ্লাইট করব।
তো আপনি যখন সার্চ ফ্লাইট করবেন ওনারা কিছুক্ষণ টাইম নেবে, তারপরে আপনাকে ফ্লাইট সিলেকশন একটা পেজে নিয়ে চলে যাবে। আচ্ছা দেখেন এখানে বলতেছে যে আমাদের লোয়েস্ট প্রাইস 1,39,000, যেহেতু আমরা রিটার্নিং প্লাস ডিপার্চার দুটাই দিয়েছি। তারপরে দেখেন এখানে ফ্লাইটের বিভিন্ন টাইম আছে, যে কোন ফ্লাইটটা আপনি চুজ করতে চাচ্ছেন। 12 তারিখে মেইনলি এই কয়টা ফ্লাইট আছে, তো এই কয়টা ফ্লাইটের মধ্যে আপনি যে কোনো একটা ফ্লাইট চুজ করতে পারেন। সাপোজ আমি এইটা চুজ করলাম। তো এখানে দেখেন যখন আপনি চুজ করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনি কত কেজি নিতে পারবেন। আপনার মেইনলি যে বড় ব্যাগেজটা আছে তাতে আপনি 30 কেজি নিতে পারবেন, আপনার হ্যান্ড ব্যাগে আপনি 7 কেজি নিতে পারবেন, আরো আপনার কি কি সুযোগ সুবিধা আছে সবকিছু। আমি এটা সিলেক্ট করে দিলাম। এবার দেখেন আপনার ফার্স্ট যেটা সিলেক্ট করলেন সেটা হচ্ছে ঢাকা থেকে আপনি বলগনা যাওয়ার জন্য কি কি সিলেক্ট করলেন। এবার নেক্সট যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে বলগনা থেকে ঢাকা আসার জন্য কি অপশন। সাপোজ আমি এইটা সিলেক্ট করলাম। এখানেও দেখেন আপনার সুযোগ সুবিধাগুলো লেখা আছে। আপনি যদি ফ্লেক্সিবল কোনো প্যাকেজ নিতে চান আপনি এটা সিলেক্ট করতে পারেন। সো আমি এটা সিলেক্ট করলাম। এবার দেখেন আমার দুটা ফ্লাইট কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। একটা হচ্ছে আপনি এখান থেকে ডিপার্চার করবেন, একটা হচ্ছে আপনি রিটার্ন করবেন। এবার আপনি কি করবেন, এবার কন্টিনিউ টু প্যাসেঞ্জার দিবেন। ওকে, এইবার দেখেন এখানে যেটা চাচ্ছে সেটা হচ্ছে আপনার ডিটেলস চাচ্ছে। আপনি আসলে যে যাচ্ছেন আপনার একটা ডিটেলস তো আছে। তো ফার্স্টলি আপনার টাইটেল দিবেন। আপনি যদি মিস্টার হন মিস্টার দিবেন, যদি মিসেস হন মিসেস দিবেন, যদি আপনি মিস হন মিস দিবেন, আপনার ইচ্ছা। তো আমি একটা দিয়ে দিলাম। তারপরে দেখেন আমি আমার নামটা লিখতেছি, আপনারা আপনাদের ডিটেলসটা দিবেন। ওকে, ফার্স্ট নাম দিবেন, তারপর লাস্ট নেম দিবেন। এটা অবশ্যই আপনি পাসপোর্টের সাথে মিলাই একেবারে সেম টু সেম দিবেন। তারপরে এখানে কিছু বেনিফিটস আছে, যাদের আসলে সাবস্ক্রিপশন আছে এটা তাদের জন্য, আপনাদের জন্য না। যাদের সাবস্ক্রিপশন আছে তারা এই নাম্বারগুলো লিখে দিবেন। এবার সেভ করবেন। ওকে, সেভ করার পর দেখেন আপনাকে একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন কান্ট্রির সিটিজেন। আপনি যেহেতু বাংলাদেশের, তো বাংলাদেশ এখানে সিলেক্ট করবেন। তারপরে দেখেন এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। আপনার যেটা অরিজিনাল মোবাইল নাম্বার আপনি সেইটাই এখানে দিবেন। কিন্তু আপনার যদি এরকম হয় যে আপনার মোবাইল নাম্বারটা ভুল হয়েছে, এটা কিন্তু হবে না। কারণ আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল অ্যাড্রেসটা সেম টু সেম কারেক্ট হইতে হবে। তাছাড়া কিন্তু আপনার টিকিটটা মেইনলি আপনার ইমেল অ্যাড্রেসে আসবে। সো মোবাইল নাম্বার যদি বাই চান্স ভুলও হয়ে যায়, এটা অবশ্যই আপনি ব্যাকে এসে ঠিক করে নেবেন, এবং ইমেল অ্যাড্রেসটা অবশ্যই। তাছাড়া কিন্তু আপনি টিকিটই পাবেন না। সো ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়ার সময় অবশ্যই সাবধানে দিবেন। আমি এতটুকু স্কিপ করতেছি, আপনারা আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনারা কন্টিনিউ টু অপশনসে চলে যাবেন। ওকে, যখন মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনারা সেভ টু কন্টিনিউ করবেন, তখন আপনাদের এরকম একটা অপশন আসবে। এখানে আপনারা সিলেক্ট করতে পারেন আপনার কি কি বেনিফিটস আপনার দরকার। যেমন এখানে ব্যাগ অ্যালাউন্সে গেলে আপনি দেখতে পারবেন আপনি কতটুকু ব্যাগ এখানে নিতে পারবেন। তারপরে আপনি এখান থেকে আপনাদের আসলে ফ্লাইটে কি কি এন্টারটেইনমেন্ট আছে এগুলো সব বিষয়ে আপনারা এখান থেকে আইডিয়াটা নিতে পারবেন। এবং নিচে এসে দেখেন আপনার যদি আরো বেশি ব্যাগ নেওয়ার প্রয়োজন হয়, আরো বেশি ওজন নেওয়ার প্রয়োজন হয়, তখন এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এবার চলুন, আপনারা কিন্তু চাইলে আপনাদের সিটটাও সিলেক্ট করতে পারেন। হয়তো বুকিং এর জন্য আপনার সিট সিলেকশন করাটা ম্যান্ডেটরি না, বাট যখন আপনি অ্যাকচুয়ালি ইতালিতে আসবেন তখন সেই ক্ষেত্রে আপনি সিটটা চুজ করে নেওয়াটা, অনেকে চায় যে আমি উইন্ডো সাইড নিব, অনেকে চায় যে আমি এই সাইড নিব। সো সেই ক্ষেত্রে দেখেন আপনারা এখান থেকে ইজিলি সিটটা সিলেক্ট করতে পারবেন। এখানে যে সিটের রেঞ্জ দেখতেছেন আপনার অরিজিনাল ফ্লাইটেও সেম সিটের রেঞ্জ হবে। সো আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন যে আপনার কোন সিটটা দরকার। ওকে, দেন আপনি নিচে আসবেন। এসে আপনার যদি এক্সট্রা ব্যাগেজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখেন 5 কেজির জন্য আপনার 6,700 টাকা পে করতে হবে, 10 কেজির জন্য 13,000। যেমন আপনি ওজন এক্সট্রা নিতে চান আপনার নিজের 30 কেজির ঊর্ধ্বে, এটা সেই হিসাব। এরপরে লাস্টে এসে আপনি কি করবেন, কন্টিনিউ টু পেমেন্ট করবেন যখন এগুলো আপনার সবকিছু সিলেক্ট করা হয়ে যাবে। ওকে, দেখেন আমরা ফাইনালি পেমেন্ট অপশনে চলে এসেছি। সবার যেটা কনসেপ্ট যে আসলে পেমেন্ট না করে আমি কিভাবে করব, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্টেপ। সো দেখেন ফার্স্টে আপনাকে কি বলছে, আপনার যে ডিপার্চার ফ্লাইটের ডিটেলস তাই বলছে, তারপরেরটা আপনার হচ্ছে রিটার্নিং ফ্লাইটের ডিটেলস বলছে, তারপরে দেখেন আপনাকে কত টাকা পে করতে হবে টোটালি আপনাকে বলে দিয়েছে। আপনার যদি কোনো ভাউচার থাকে আপনি এখানে দিলে আপনার কিছুটা লেস হবে। এইবার দেখেন আপনারা আসলে কিভাবে পেমেন্টটা করবেন। আপনারা যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে অপশনটাতে সিলেক্ট করেন আপনাকে অবশ্যই এখনই পেমেন্ট করতে হবে।
বাট আপনি যদি এমিরেটস এর অফিসে সিলেক্ট করেন তাহলে যেটা হবে দেখেন, আপনাকে ওখানে ফিজিক্যালি যে পেমেন্ট করতে হবে। তার মানে কি আপনি এখন বুক করলে আপনাকে 23 ঘন্টার মধ্যে আপনাকে হচ্ছে পে করতে হবে, আদারওয়াইজ এরা কি করবে, বুকিংটা ক্যান্সেল করে দিবে। সো আমি কি করব, আমি এখানে টার্মসে ক্লিক করে পারচেস নাও করব। দেখেন আমার বুকিং কনফার্মেশন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার বুকিংটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা কিভাবে টিকিটটা প্রিন্ট করব, এবার আমি আপনাদেরকে সেটা দেখাবো। এর জন্য আপনারা কি করবেন, আপনারা ডিরেক্টলি চলে যাবেন আপনাদের ইমেলে। এবার আমরা আমাদের ইমেলে চলে আসছি। আপনি দেখতে পাচ্ছেন এমিরেটস থেকে একটা ইমেল দিয়েছে, সেটা আমরা এবার ওপেন করব। ওকে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর বুকিং ইজ রিজার্ভ, এবং এখানে আপনার পুরো ডিটেলসটাই দেওয়া আছে যে আপনার কত টাকা পে করতে হবে, বা আপনি কতটুকু কি কোন ফ্লাইট বুক করেছেন, সেটার কোন কোন ক্লাস, সবকিছুই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তাহলে এবারে আপনাদের কোশ্চেন হচ্ছে, এটা আসলে আমরা প্রিন্ট, কোন কপিটা আসলে আমরা প্রিন্ট করে আমাদের এমবাসিতে দিব। এইটা এবার যেখানে করবেন, উপরে দেখবেন ইমেলে প্রিন্ট অল অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনার পিডিএফটা চলে আসবে, যে আপনি আসলে কোন পিডিএফটা আপনার এমবাসিতে জমা দিবেন। এখানে সিম্পলি সেভ এজ পিডিএফ অপশন আছে, আপনি এখানে সেভ করে নেবেন। সেভ করে নিয়ে আপনি এইটা সেভ করে নিলেই আপনার এই কপিটা রেডি হয়ে গেল। এবার দেখেন আমরা এই কপিটা ওপেন করে দেখব যে আসলে মেইনলি আপনার কোন জিনিসটা আপনাকে সাবমিট করতে হচ্ছে। এই দেখেন আপনার বুকিং রিজার্ভেশন হয়ে গিয়েছে, আপনার পেমেন্টের ডিটেলস আছে, আপনি এই পিডিএফটা আরামে সাবমিট করে দিতে পারেন। আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, যারা ফ্রিতে বুকিং করতে চাচ্ছেন বাট পারছেন না। ইনশাল্লাহ নেক্সটে আবার আপনাদের সাথে কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আমি হাজির হব। আল্লাহ হাফেজ।